জি, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি কেমিস্ট আজিমুল রসুল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, আমরা পুরো বাংলাদেশে এন্ট্রপ্রেনিউর নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ছোট বড় বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ছোট বড় বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট ওসমানীনগর এই জায়গাটিতে। এখানে আমরা আজকে একটা প্রজেক্ট কমপ্লিট করেছি। এটা এখনও আমরা কমার্শিয়ালি যাই নাই, জাস্ট আজকে আমরা কাজটা শেষ করেছি। তো এখানে আমি আপনাদেরকে আজকে একটু শর্টলি দেখাচ্ছি যে আমরা এখানে কি কি কাজ করেছি। এখানে আমাদের যে র ওয়াটার ট্যাঙ্ক, এই র ওয়াটার ট্যাঙ্কে আমরা যে প্রবলেমগুলো পেয়েছি, যে সমস্যা পানির মধ্যে পেয়েছি, তার এগেনস্টে জাস্ট আমরা এখানে ট্রিটমেন্টগুলো দিয়েছি। হ্যাঁ, তো এই ট্রিটমেন্টগুলোর বেলায় আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে ইউ হ্যাভ টু মাস্ট বি কনসাস যে এখানে এই ট্রিটমেন্টগুলো বাংলাদেশে বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে, চায়না, ইন্ডিয়ান, তারপর তাইওয়ান, ভিয়েতনাম, বিভিন্ন ধরনের আমাদের মিডিয়া রয়েছে। তো এইখানে আমরা যে ট্রিটমেন্টটা সাজিয়েছি অত্যন্ত ভালো ভ্যালিডেটেড সোর্স ভিয়েতনাম, তাইওয়ানের মেডিসিন দিয়ে আমরা আমাদের এই ফিজিক্যাল ট্রিটমেন্টটা আমরা সাজিয়েছি। তো এখানে এই ট্রিটমেন্টটা হওয়ার পর আমরা এখানে যে ইউনিটটা দিয়েছি সেটা হলো এখানে একটা ডোজিং ইউনিট আমরা দিয়েছি, যে আরও অ্যান্টি স্কিলিং ডোজিং। এই আরও অ্যান্টি স্কিলিং ডোজিংটা খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই যে আমরা এখানে যে মেমব্রেনগুলো দিয়েছি আরোর মধ্যে, এই মেমব্রেনগুলো যদি পানির কোয়ালিটি বেশি খারাপ হয় সেই ক্ষেত্রে অল্প দিনেই কিন্তু মেমব্রেনগুলো ব্লক হয়ে যায়। তো এটা যাতে একটু বেশি লংজিবিলিটি থাকে, ব্লক সহজে না হয়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যান্টি স্কিলিং আরও অ্যান্টি স্কিলিং ডোজিংটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এখানে ইউনিট দেওয়া আছে আর এখানে একটা 6000 জিবিডি রিভার্স অসমোসিস ইউনিট দেওয়া হয়েছে। অত্যন্ত ভালো কন্ট্রোল বক্স সিস্টেম করে আমরা এখানে একটা 6000 জিবিডি আরও ভালো মেমব্রেন দিয়ে সাজিয়েছি। এখানের প্রতি ঘন্টায় 1000 লিটার পানি আমাদের এখানে প্রোডাকশন হবে, প্রিয় ভিউয়ার্স। হ্যাঁ, আর এরপরে এটা হলো আমাদের রিজার্ভ ট্যাঙ্ক, আমাদের এখানে র ওয়াটার ট্যাঙ্ক। আমাদের যে প্রেস পানি, সেই প্রেস পানিটা আমাদের এই ট্যাঙ্কে জমা হচ্ছে। এখান থেকে আমরা এখানে আরেকটা ইউনিট আপনারা দেখেন যে পানিটা যখন আমাদের রিভার্স অসমোসিস শেষ করে পিউরিফাইড হয়েছে, দেন আমরা এখানে আবার একটা ইউভি ট্রিটমেন্ট দিয়েছি। ইউভি ট্রিটমেন্টের কাজ হলো পানিতে যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো থাকে এগুলোকে কিল করে পানিটাকে সম্পূর্ণ বিশুদ্ধ করে দেন আমাদের এখানে ফিলিং ইউনিটে চলে আসে। এখানে একটা সেমি অটো টাইপের ফিলিং ইউনিট সাজানো হয়েছে। এখানে একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে টাইমারের মধ্যে আমরা প্রতি মিনিটে 2টো করে জার এখানে ফিলিং হচ্ছে। তো এই জায়গাটিতে আমি একটু কথা বলছি, সেটা হলো আমার সরকারি মহলের বা বিএসটিআই যারা আমার ভাইরা রয়েছেন, আপনাদের রিকোয়ারমেন্ট হলো যে আপনারা সবসময় বলে থাকেন যে আমাদের অটোমেটিক ফিলিং এবং অটোমেটিক ক্লিনিং ইউনিটটা চালু রাখার জন্য জারের যে সমস্ত প্রজেক্ট। তো এই জায়গাটিতে আমি একটু অ্যাড করছি, সেটা হলো যে আমরা আমাদের এই ছোট ছোট প্রজেক্ট, আসলে একটা জারের প্রজেক্ট অনেক ছোট, সামান্য ইনভেস্টমেন্ট, এখানে 10 লাখের মধ্যে আমাদের একটা প্রজেক্ট করা হয়। তো এখানে একজন এন্ট্রিপ্রেনিউর আসলে একটা যদি অটোমেটিক সিস্টেমে ওনাকে একটা ইউনিট নিতে হয়, সেই ক্ষেত্রে একটা অটো ইউনিটের প্রাইসই প্রায় 8 থেকে 10 লাখ টাকা, ভালো মানের যেগুলো। তো তখন উনি কিন্তু এই পুরো আমাদের এই ফ্যাক্টরিটা সাজাতে একজন এন্ট্রিপ্রেনিউরের জন্য কষ্ট হয়ে যায়, মেশিনগুলো কিনতে ওনার অনেক কষ্ট হয়। তো এই জায়গাটিতে আমি আমার পক্ষ থেকে যেটা সাজেশন করি সবসময়, সেটা হলো সিজিএমপি মেনটেন করে কাজ করা। যেমন এখানে আমার যে 2টো অপারেটর কাজ করবে, তারা হাতে হ্যান্ড গ্লাভস পরবে, তাদের মাথায় হেড কভার থাকবে, তাদের পোশাকটা সম্পূর্ণ চেঞ্জ থাকবে, তারা সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে উইদাউট কন্টামিনেশন। অর্থাৎ আমার হাতে যদি আমার এতটুকু একটা হ্যান্ড গ্লাভস থাকে, সিজিএমপি যেটাকে বলা হয়, যে আমি সরাসরি হ্যান্ড টাচ করলাম না পানির মধ্যে, তাহলে আমার এখানে কিন্তু কোনো জীবাণু পানিতে কন্টামিনেট হওয়ার সুযোগ নেই। আর সেকেন্ড হলো এই ইউনিটটা আমরা এখানে সাজিয়েছি, এখানে আমাদের ওই যে এসি আছে, যাতে আমাদের কন্ট্রোলে থাকে, কোনো ছেলের গায়ে থেকে যাতে কোনো ঘাম বের হয়ে পানিতে না পড়ে, সেই জায়গাগুলো আমরা সিজিএমপি মেনটেন করে আমার ছোট এন্ট্রপ্রেনিউররা যদি এ ধরনের ইউনিট দিয়ে কাজ করে, তাহলে আমি আমার সরকারের কাছে রিকোয়েস্ট করব, আমার সরকারি মহলের বিএসটিএ ভাইয়েরা যারা রয়েছেন বা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে সিজিএমপি যারা মেনটেন করে এই কাজগুলো করবে, তাদেরকে অন্তত কিছুদিন, 1 বছর 2 বছর অন্তত এই সুযোগটুকু দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে। কারণ এই জায়গাটিতে আমি প্রায় আজকে 20 বছর কাজ করছি, ফার্মাসিউটিক্যালসও কাজ করেছি। সিজিএমপি মেনটেন করে আমরা অটোর বাইরে কীভাবে সেমি অটো দিয়ে কাজ করতে পারি, সেটা যদি আমি এসওপি মেনটেন করতে পারি বা সে প্রটোকলটা মেনটেন করে চলি, তাহলে আমরা এই ছোট ইউনিটগুলো দিয়েও একটা ছোট প্রজেক্ট একজন এন্ট্রপ্রেনিউর সাজাতে পারে। ভাইয়ারাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু সহজ করে দিবেন আমাদের উদ্যোক্তাদেরকে। হ্যাঁ, তাদেরকে এসে আপনারা কোনো ভয় লাগাবেন না যে আপনি কেন এখানে অটো ইউনিট নেন নাই। অটো উনি নিবে, যখন প্রজেক্টটা ব্রেক ইভেন পয়েন্ট পার হবে আর একটু বড় দিকে যাবে, তখন উনি আরও বড় বড় ইউনিট এখানে স্থাপন করবে। তা আমি আজকে আমার ওসমানীনগর
ওসমানীনগর এখানে এই প্রজেক্টটা হয়েছে, ওনারা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই এই প্রজেক্টটা করেছে। আমি ওনাদেরকে বারবার বলেছি যে দিস ইজ নট কমপ্লাইস ফর দ্য ফ্যাক্টরি, বাট ইউ হ্যাভ টু মাইগ্রেট আদার সাইড ফর এনি কাইন্ড অফ শেড, ইউ হ্যাভ টু মাস্ট বি এস্টাবলিশড। হ্যাঁ, বাট ওনারা বলছে যে জাস্ট ট্রায়াল, অল্প কিছুদিন ওনারা এখানে এটা ট্রায়াল বেসিসে ওনারা পানিটা মার্কেটে দিবে, দেখবে যে কেমন ফিডব্যাক আসে, দেন ওনারা মাইগ্রেট করবে অন্য জায়গায়। তা আপনারা এই সুযোগটুকু ওনাদেরকে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই জায়গায় আপনারা যারা সরকারি মহল থেকে যারা আমার এই প্রজেক্টটা ভিজিটে আসবেন ওসমানীনগর, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার এন্টারপ্রেনিউরকে একটু সুযোগ দিবেন আপনারা। আমি ওনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি, ওনারা আগামীতে ভালো যে সরকারি যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনটেন করে ওনারা আগামীতে কাজ করবে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে একেবারে মানে ইনিশিয়ালি অবস্থা জাস্ট মেশিনগুলো ফিটিং করেছি, যা চেক দিয়েছি। কমার্শিয়ালি ওনারা আরও তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে মার্কেটে যাবে। যদি আমি আবার আসি তখন আমি হয়তো বা ওনাদের উদ্বোধনী প্রোগ্রাম বা ওনারা আরও বাকি যে ল্যাবগুলো আছে, আরও কিছু জিনিস আমাদের বাকি আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে জাস্ট আমি এতটুকু এখানে বলেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি এই ধরনের ছোট ছোট প্রজেক্টগুলো করতে চান, আসলে ইদানিং আমরা বড় প্রজেক্টগুলো নিয়ে কাজ শুরু করেছি, আমারও ব্যস্ততা অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। আপনারা আমাকে অনেকেই পান না। এই যে আজকে 2 দিন আমি এখানে পড়ে আছি, ঢাকাতে আমার অনেকগুলো মিটিং ক্যান্সেল করছি। তা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে, আমার এই হায়াতের জিন্দেগিতে আল্লাহ আমাকে যতটুকু সময় দেয়, আমি চাইবো যে একেবারে 100% না পারলেও 90 থেকে 95% যাতে আপনাদেরকে একটা ভালো কোয়ালিটি মেশিনারিজ থেকে শুরু করে একটা প্রজেক্টের একদম A to Z সাপোর্ট আপনাদেরকে দিয়ে প্রজেক্টগুলো আমি স্থাপন করে যাতে দিতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা যাতে বাংলাদেশের সুন্দর একটা প্রোডাক্ট মানুষকে উপহার দিতে পারি এবং মানুষ এই প্রোডাক্টটা খেয়ে, অন্তত এই বিশুদ্ধ পানি খেয়ে যাতে 75% রোগ থেকে মানুষ মুক্ত থাকতে পারে। আর এই ওসমানীনগর খাদিমপুরের আশেপাশে যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা যখনই আপনারা এই কাউসার ড্রিঙ্কিং ওয়াটারটা দেখবেন, আপনারা খাবেন। কারণ হলো উনি হয়তো ওনার টাকা পয়সার অভাব নেই, আমি যতটুকু জানি, বাট উনি এই প্রজেক্টটা করেছে শুধুমাত্র আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনাদের সেবাটুকু করার জন্য, ভালো পানি খাওয়ানোর জন্য, আপনাদের জন্য উনি এই প্রজেক্টটা ওনার এই এত সুন্দর কোটি টাকার রেসিডেন্সিয়াল এরিয়াতে উনি করেছে। হ্যাঁ, এবং শুধুমাত্র আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সিনিয়র কেমিস্ট হিসাবে আপনারা এই পানি খাবেন। হ্যাঁ, তাহলে ডাক্তারের কাছে কম যাওয়া লাগবে, 75% রোগ থেকে মুক্ত থাকবেন, আপনারা সুস্থ থাকেন, আমরা একটা সুস্থ বাংলাদেশের স্বপ্ন দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।